चौरास्ता जा रही আলো নেই, আলো নেই ঘরে। लाइट चलो যাবে রে কচি টোটো যাবে নাম করে সে কি করে নাক ডাকে কাকা ওই শিবুড়ি খাবে ভাত খাবে ভাত হাই, আমি অম্বিকা আরও একটি ভিডিওর সাথে চলে এসেছি পরিচয় করাতে। আজকের ভিডিওটা দেখো, সকাল থেকে না শুরু করতে পেরেছি না একটা কিছু আপডেট দিতে পেরেছি। আজকের ভিডিওটা ঠিক একদম রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই বলি, তোমাকে যখন বিপদের সময় কেউ সাহায্য করবে অন্তত তার হাতটা ছেড়ো না। তাই আমিও ঠিক সেরকম তার হাত আর ছাড়লাম না। এক সময় আমি তার কাছে ঋণী হয়ে গেছি আর ঋণী হয়ে থাকবো। এটা কিসের জন্য চলো তোমাদের সাথে শেয়ার করছি। যখন আমার ডেলিভারি হয়েছিল হসপিটালে, সেটা ছিল 18ই জুন। ওই 18ই জুন আমার হসপিটালে ডেলিভারি হয়েছে রাত 10:24 আর 6:16 মানে বিকেল 6:16 আর একজনের ডেলিভারি হয়েছে। তার আগে আমরা দুজন ছিলাম পাশাপাশি বেডে। প্রচণ্ড মিল হয়ে গেছে আর প্রচণ্ড ফ্যামিলির মতনই হয়ে গেছিল। সেখান থেকেই আত্মীয় ভগবান কোথা থেকে যে কার সাথে মিল করিয়ে দেয় সেটা কারোর হাতে লেখা নেই। ঠিক তেমনই দেখো, আজ যাচ্ছি পাশের বেডে থাকা সেই ছোট্ট ফুটফুটে বাচ্চাটার মুখে ভাত। হ্যাঁ, আজ সেই বাবুটার মুখে ভাত, তার মুখে ভাতে আমাদেরকে ইনভাইট করেছে। তো আমরা যাচ্ছি দেখো। আর শুধু আমাদের নয়, মানে আমার শ্বশুরবাড়ি নয়, আমার বাপের বাড়িও করেছে। বলেছে সবাইকে যেতে, সবাই তো যাওয়া সম্ভব নয়, তাই বাপের বাড়ি থেকে মা আর শ্বশুরবাড়ি থেকে আমি। তোমাদের দাদাভাই দোকানের ব্যস্ত আর আমার শাশুড়ি মা তো সেরকম একটা কোথাও যায়, তাই জন্য যাই হোক দুজনেই যেতে হবে। আর মাকে একটু বেশি করে ওরা চেনে, কারণ মা আমার সাথে হসপিটালে 9 দিন ছিল, তাই জন্য আরও ভালো করে ওরা চিনেছে, আলাপ হয়েছে। আর সত্যি বলতে একটা মেয়ের পাশে একটা তার মা যদি না থাকে, সত্যি মা হয়ে ওঠার জার্নিটা মা ছাড়া কখনো সম্পূর্ণ হয় না। এটা আমি নিজের লাইফ থেকেই বুঝেছি যে যতই যে যা করুক না কেন, তোমার একটা মা তোমার যেভাবে কাজ করে আর কেউ সেভাবে কাজ করবে না। তো দেখো আমরা যাচ্ছি এখন 8 মাইল আর ওর বাড়িটা যেতে হবে 8 মাইলের ভেতর দিয়ে। তো আমরা এখন 8 মাইল থেকেই যাচ্ছি। আর যাওয়ার পথে দেখো 8 মাইল থেকে একটা জায়গাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওই জায়গাটা যাওয়ার জন্য একটা মানে টোটোতে উঠতে হয়। তো টোটোতে উঠেছি। এই যে পুটকে মেয়েটা এত বজর 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 করছে পুরো টোটোটা, আমার মেয়ে শুধু তাকিয়ে তার কথাগুলো শুনছে, তার গালে হাত দিচ্ছে। মানে ওরা দুজনে এত কথা বলছে, আমার মেয়েও তার কথা শুনে মুখ লাড়ছে, কথা বলছে। তারপরে এই করতে করতে মেয়ে তো ঘুমিয়ে গেছিলো টোটোতে। তো আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম তাদের বাড়ি। আর পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে লোক লজ্জায় কে ক্যামেরা দেখলে কে কী ভাববে, তার জন্য আমি আর ভিডিও করিনি। কিন্তু বাড়িতে ঢোকার সাথে সাথে তার ঠাকুমা ধরে নিয়েছে এই একজন মানুষ যিনি হসপিটালে ছিল, এনার সাথে খুবই পরিচয়, এনার জন্য আমাদের মিল হয়েছে আর আমরা আত্মীয় একটা পেয়েছি। তো পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে কোলে নিয়ে সাথে সাথে বলছে, কী গো ছোটো মা এসেছো, ছোটো মা আমার বাড়ি এসেছে। তারপরে দেখো এখানে অস্মিকা খাচ্ছে, ঐশী ছোট করে ডাকে, তো ওকে খাওয়াচ্ছে ওর মা। এর মুখে ভাতের সময় আমাদেরকে ডেকেছিল, কিন্তু আমরা তখন যেতে পারিনি, কারণ আমার বেবি তখন 2 মাসের এরকম। তো তখন যাওয়া সম্ভব নয়, অনেকটাই ছোট, আর তখন বর্ষা ছিল, তাই জন্য। আর এখন আমরা পৌঁছে গেছি এখানে একজন ফলোয়ার্সের সাথে দেখা হয়েছিল, খুবই ভালো লাগলো। তো তার সাথে কথা হলো। আর এই হচ্ছে আমার সেই ছোট্ট বাবু অভিরাজ। তো দেখো এত তুত্তুরি করছে আর কি আনন্দ তার। সেই হসপিটালে কোলে নিয়েছিলাম, তারপরে এই ওকে আবার কোলে নিলাম। সত্যি মনটা জুড়িয়ে যায়, কারণ এ না থাকলে আমার মেয়েটা খেতে পেতো না। হ্যাঁ, খেতে পেতো না বলাটা ভুল, আমারও হয়তো ব্রেস্ট মিল্ক চলে আসতো, কিন্তু
আমার বেস্ট মিল আসতে 2 দিন সময় লেগেছে। এই 2 দিনের জন্য আমি মেয়েটাকে কার কাছে খাওয়াতাম। সত্যি এর মা আমার মেয়েটাকে বেস্ট মিল দিয়েছিল বলেই আমার মেয়েটা 2 দিন বেস্ট মিল খেতে পেয়েছে। তো আমি সত্যি অনেক কৃতজ্ঞ। আর দেখো এদের বাড়ির ফ্যামিলি মেম্বার সবাই এতটা ভালো, আর এখানে মামা মামি সবার সাথেই দেখা হয়েছে। সত্যি সবাই এত ভালো, এত ভালোবাসা দিয়েছে। আমি সত্যি বলছি, মানে এরকম ফ্যামিলি সত্যি লাখে একটা মেলে। সবচেয়ে বেশি ভালো লাগলো তো আমার অভিরাজের বাবা, অভিরাজের মা, অভিরাজের ঠাম্মি, দাদু, মানে বলতে গেলে অভিরাজের পুরো ফ্যামিলিটাকে আমার সত্যি খুবই ভালো লেগেছে। সবাই আশীর্বাদ করো অভিরাজও যেন অনেক বড় হয়, অনেক ভালো মানুষ হয়, একজন ভালো পড়াশোনা করে, এরকম যেন হয়। সবাই একটু অভিরাজের জন্য দোয়া করো, মানে ভগবানের কাছে প্রার্থনা করো। তো চলো, আর এখন আমরা বাড়ি যাব। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাড়ি যাব। তো এখানে ঐশী রানী উঠে পড়েছে, আর থাকছে না বিছানায়, মানে ঘুমোবে না, তো এখন ঘুরবে। তাই জন্য ঐশীকে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। একটু ঘুরু ঘুরু করব, তারপরে আমরা বাড়ি চলে যাব, আর ওরা ওদের বাড়িতে থেকে যাবে। তো দেখো ভিডিও করতে করতে ভিডিওটা এখানে দাঁড়িয়ে যায়, তো আর ভিডিও এখানে হয়নি, কিন্তু সাউন্ড এসেছে, ভিডিও হয়নি। তো সাউন্ডটা তোমাদের সাথে দিচ্ছি না, সাউন্ডটা অফ করে দিচ্ছি, তাই জন্য ভয়েস অ্যাড করছি। তো এইটা হচ্ছে ঐশীদের বাড়ি, মানে অভিরাজদের বাড়ি। তো বাড়িটাও খুব সুন্দর, অনেকটাই বড়। আর পুরো বাড়িটা ঘুরে দেখানোর সময় হয়নি, কারণ মেয়ে আছে, ছোট মেয়ে নিয়ে, মানে ছোট বাচ্চা নিয়ে কিভাবে সবটা করব বলো তো। তো শুধু এখানে আমি আর মা। আর এখানে দেখো যাওয়ার সময় মামা আসেনি, মামির মেয়ে একটু আমার মেয়েটাকে কোলে নিল, কোলে নিয়ে একটু আদর করছিল। তো আমিও সেইটা একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখো মামিরা কত ভালোবাসা দিচ্ছে, আর ওখানে অভিরাজ ঘুমোচ্ছে সাইডে। আর এখন আমি বাড়ি যাব, তো ভাবলাম একটা ভিডিও করে নেই। আর সত্যি আমি এটা ভাবিনি যে ওখানে বনু ভিডিওতে হাই করবে, আর এখানে মামিও যে হাই করবে। তাই ওইটা দেখে সত্যি আমার অনেকটাই হাসি পেয়ে গেছিলো, মানে লজ্জা, যেটা বলে লজ্জার হাসি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাব। টোটো যাবে। এখন আমরা বাড়ি চলে যাব। আর তোমরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আজকের মতন এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।